21শে জুলাই শহীদ দিবসের প্রস্তুতি সভা খোলাপোতায় আইএনটিটিউসির সভাপতি এটিএম আব্দুল্লাহ রনি ডাকে। 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভার আয়োজন করা হয় বসিরহাট আইএনটিটিউসির সাংগঠনিক জেলার উদ্যোগে। খোলাপোতা পলাকা সিনেমা হলে আয়োজিত এই সভায় জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত শ্রমিক সংগঠনের নেতা ও কর্মীরা অংশগ্রহণ করেন। সভায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলার আইএনটিটিউসির সভাপতি এটিএম আব্দুল্লাহ রনি। তিনি শহীদ দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা জাগিয়ে তোলার বার্তা দেন এবং কলকাতার ধর্মতলায় 21শে জুলাইয়ের মূল অনুষ্ঠানে সর্বাধিক কর্মী উপস্থিত করার লক্ষ্যে সক্রিয় প্রস্তুতির আহ্বান জানান। সভায় আরও উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলার চেয়ারম্যান সরোজ ব্যানার্জি, আইএনটিটিউসির রাজ্য সম্পাদক কৌশিক দাও, বাদুড়িয়া বিধানসভার বিধায়ক কাজী আব্দুর রহিম, বসিরহাট উত্তর বিধানসভার বিধায়ক রফিকুল ইসলাম, বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি, মিনাখা বিধানসভার চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মণ্ডল, বসিরহাট 2 ব্লক সভাপতি মিহির ঘোষ এবং বসিরহাট 2 পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন মণ্ডল। সভায় বক্তারা বলেন, 21শে জুলাই শুধুমাত্র একটি স্মরণ দিবস নয়, এটি তৃণমূল কংগ্রেসের আত্মত্যাগ, সংগ্রাম এবং সংগঠনের অঙ্গীকারের প্রতীক। গোটা সভা জুড়ে কর্মীদের একত্রে এবং সংগঠিতভাবে কাজ করার ডাক দেওয়া হয় যাতে শহীদ দিবসের অনুষ্ঠান সফল ও স্মরণীয় হয়ে ওঠে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই প্রস্তুতি সভা বসিরহাট সাংগঠনিক জেলার আইএনটিটিউসির সংগঠনের শক্তি প্রদর্শনের একটি তাৎপর্যপূর্ণ উদাহরণ, যে 21শে জুলাইয়ের কর্মসূচিকে আরও শক্তিশালী করে তুলবে। খুব স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস 21শে জুলাইকে সামনে রেখে মানুষের কাছে যায়, মানুষের কথা বলে এবং 21শে জুলাই যে শুধু বাংলার না, 21শে জুলাই যে সারা ভারতবর্ষের যে নো আইডেন্টি কার্ড নো ভোট, সেই যে আন্দোলন, সেই আন্দোলন সংগঠিত করে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের যে ভোটাধিকারকে যে সুরক্ষিত করেছিলেন, সেই অবস্থায় আজকে সারা ভারতবর্ষের মানুষের কাছে সেই আই কার্ডটাই হচ্ছে ভোট দেওয়ার মাধ্যম। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই আমাদের সাংগঠনিক জেলাও, আমাদের বসিরহাট সাংগঠনিক জেলায় দাঁড়িয়ে আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের যে সমস্ত অর্গানাইজেশন আছে তাদের দিয়ে প্রত্যেক দিন আমরা 21শে জুলাই ধর্মতলা চলো এই বক্তব্যকে সামনে রেখে আমরা মানুষকে সংগঠিত করছি, তাদের কথা বলছি। এবং আজকে আইএনটিটিউসির পক্ষ থেকেও এই জেলার যিনি সভাপতি আমার এটিএম আব্দুল্লাহ এবং আমার আইএনটিটিউসির রাজ্য সম্পাদক আমার কৌশিক, তারা এখানে ছিলেন এবং এমএলএরা যারা আছেন, এমএলএরা এবং বিভিন্ন আমাদের যারা ব্লক পর্যায়ের যারা প্রেসিডেন্ট থেকে শুরু করে যারা আছেন, তারা সবাইকে নিয়ে আমরা ধর্মতলায় যাওয়ার ডাক দিয়েছি। মানুষের কাছে গিয়ে পাড়ায় পাড়ায় বলার জন্য আমরা সে কথা বলেছি এবং এটাই আমরা পৌঁছে দিতে যাই যে 2026-এ যে বিধানসভা নির্বাচন, তার আগে আমাদের এই নির্বাচনকে সামনে রেখে আমরা আইএনটিটিউসির পক্ষ থেকে মানুষকে জমায়েত করে আমরা নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই, সেটাই আমরা করার লক্ষ্যে মানুষকে সংগঠিত করছি। প্রায় আমাদের এখান থেকে 50,000 লোক যাবে আমাদের জেলা থেকে। আমরা বাস করেছি, আমরা ট্রেন আছে, ছোটো গাড়ি আছে, সেই সমস্ত দিয়ে আমরা এখানে ভরিয়ে দেবো। খুব স্বাভাবিকভাবেই কলকাতায় এখানে যেটা শহরতলি বলা হয়, বসিরহাট কলকাতার শহরতলি বললেও কোনো অত্যুক্তি হয় না, সেই শহরতলি দিয়েই আমরা কলকাতা ভরিয়ে দেবো। দিদি কি বক্তব্য রাখলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য রাখলেন, সেটা শুনতে আমরা যাব। এখান থেকে বসিরহাট থেকে কলকাতা অনেকটা দূরে, আমরা আশা রাখি 50,000-এর উপরে আমাদের লোক যাবে। মূল সংগঠনের আমাদের এখানে আমার দাদা আছেন, দলের চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায় মহাশয়, তিনিও তো আপনাদেরকে বললেন কম করে 50-60,000 লোক আমাদের বসিরহাট থেকে উঠবে। আইএনটিটিউসি দলের একটা শাখা সংগঠন, দলের নির্দেশ মেনে আমার রাজ্যের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনিও নির্দেশ দিয়েছিলেন বসিরহাটের সমস্ত নেতৃত্বকে নিয়ে এবং আইএনটিটিউসির সকল কর্মী এবং এদেরকে নিয়ে আমরা এই বৈঠকটা ডেকেছিলাম। এখানে প্রচুর মানুষ এসেছেন এবং সকলে বলেছেন যে আমরা যেমন যাব অন্যদেরকেও নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। অর্থাৎ আমরা আশাবাদী যে আইএনটিটিউসি এখানে একটা অবদানও তৃণমূল কংগ্রেসের জন্য আমাদের দেখুন ট্রান্সপোর্টের ব্যাপারটা আমাদের জেলার চেয়ারম্যান এখানে আছেন, আমাদের জেলার সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটন, তিনি ব্যাপারটা দেখছেন, আমাদের আত্মীয় সদস্য আছে বাদল, সেও ব্যাপারটা দেখছেন। আমি এসবিএসপিসির একটা ডিরেক্টর পদে আছি, এখান থেকেও কিছু বাস নেওয়ার চেষ্টা করছি। সরকারি বাস আছে, তারপর ছোটো গাড়ি আছে,
বিভিন্নভাবে এবং ট্রেন আছে বিভিন্ন মাধ্যম দিয়ে যাওয়া হবে।